أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রশংসা জ্ঞাপন করছি। হিদায়াতের ঘর, আল্লাহ রহমতের ঘর, আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ। জুম্মার দিনে আগে আগে আল্লাহর কথা শোনার পরিবেশে মসজিদের মধ্যে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছে। আওয়াজ করে বলি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুহররম মাস সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে আল্লাহ যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত, তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ামতের নাম হলো সময়। ওয়াক্ত মানে সময়। সময়টা হলো আল্লাহর নিয়ামত। সময়ের ব্যবধানে আমরা পৃথিবীতে থাকবো না। হাসরের মাঠে আল্লাহ আমাদের সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে। তোমার জীবনের যে এতটা সময় দিলাম কোথায় খরচ করেছে? তোমার যৌবন কালের সময় কোথায় খরচ করবে? সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের ব্যবধানে মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যায়। কেউ বৃদ্ধ হতে চায় না। সময় আটকানো যায় না। সময় হলো চলমান। আবার এই সময় দেখাও যায় না। প্রতিটি মুহূর্তে আমার সময় খরচ হতে হতে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই। সময় খরচ হয়ে যাচ্ছে। সময় নেই তো আমার কিছুই নেই। এই সময় দেখা যায় না, ধারণ করা যায় না।
সময় যে চলে যাচ্ছে এটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সময় নামক এই নিয়ামত আমরা যেন বুঝতে পারি যে সময় চলে যাচ্ছে, আমরা যেন ধারণ করতে পারি, সংরক্ষণ করতে পারি, আমরা যেন ধরে রাখতে পারি, সময়টা আমরা যেন হিসেব রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে সময়কে দুটো রং দান করলেন। একটা রংকে আল্লাহ কালো বানালেন, আর একটা রংকে আল্লাহ আলোকময় করলেন। কালোটা হলো রাত, আলোকময় হলো দিন। সময় রাত হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? সময় কি হয়ে গেল? রাত হয়ে গেল। এবার সময় দেখা যাচ্ছে, এবার সময় চলমান, এবার সময় দৃশ্যমান হয়ে গেছে। আর এই দুটো নিদর্শন বানানোর সাথে সাথে ঘড়ি আবিষ্কার হয়ে গেল। আমরা দেখলাম যে রাত দিন একেবারে সেকেন্ড পর্যন্ত 24 ঘন্টা। একটা সময়কে বিজ্ঞানীরা সেকেন্ড বানালো, সেই সেকেন্ড কিছু সময়কে তার নাম দিলে মিনিট, আর কিছু মিনিটকে নাম দিল ঘন্টা। এইরকম কিছু ঘন্টা, 24টে ঘন্টায় পৃথিবীতে সময় একবার রাত হয়, একবার দিন। এই সময় আমরা কন্ট্রোল করা শুরু করলাম, এই সময় আমরা ধারণ করতে পারলাম। এখন রাত আর দিন আমরা ধরে রাখবো কিভাবে? সময়কে আল্লাহ রাব্বুল আলামিন রং দিলেন, কালো রং আর সাদা রং। এখন এই কালোর পরে সাদা, সাদার পরে কালো, দিনের পরে রাত, রাতের পরে দিন, আমরা ধরে রাখবো ওটা কি? আল্লাহ ভালো করে জানে। শুধু রাত আর দিন বানালে ওরা ওই শুধু সময় রাত আর দিন দেখবে, আর কিছুই দেখবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে আরো সুন্দর করে রাখার জন্য আল্লাহ মাসের ব্যবস্থা করলেন। হ্যাঁ, কিছু ঘন্টা মানে কতদিন, কিছু দিনের ঘন্টাগুলিকে একত্রিত করে আল্লাহ একটা মাস বানাই দিল। এখন এই মাসকে আমরা কিভাবে হিসেব রাখবো? আল্লাহ বছর বানাই দিল। সুবহানাল্লাহ বলবেন না? এক বছরের মধ্যে পৃথিবী তার 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 পৃথিবীর দুটো বললো তার কক্ষপথে একবার ঘুরে আসে, এক বছরে একবার ঘুরে আসে। এইভাবে করে একটা বছর। তাহলে যে সময়ের ব্যবধানে আমরা হারিয়ে যাব, এই সময়কে দৃশ্যমান করার জন্য আল্লাহ সময়কে রাত বানালেন, দিন বানালেন। জোরে বলুন, কে বানালেন? আরো জোরে বলুন, কে? কি জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বানালেন? আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইনি। সাখখারা মানে অধীনস্থ। তোমার সাখখারা মানে হলো সিপাই নিয়োজিত করা। লা মানে জন্যে, কুম মানে তোমাদের। এ তোমাদের মানে কারা? জোরে বলুন, তোমাদের মানে কারা? মানুষ। জোরে বলুন, তোমাদের মানে কারা? আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের সিপাই নিয়োজিত করার জন্য আমি চন্দ্র সূর্যকে অধীনস্থ করে দিলাম। চন্দ্র সূর্য তোমাদের সিপাই নিয়োজিত। সূর্য আমাদের কি করতেছে? কথা করছে না কেন? সূর্য আমাদের সেবা করে,
আল্লাহ বলতেছে তোমাদের সেবা করে। সেবা মানে কি? খেদমত। জোরে বলুন। তাহলে সূর্য আমাদের কি করে? খেদমত করে। চন্দ্র আমাদের কি করে? আর আমরা কি করি? আল্লাহ বলছে দাইবাইনি, এটা একই নিয়মে চলমান। দাইমাইনি, একই নিয়মে চলমান। তাই তো একই নিয়মে রাত দিন, একই নিয়মে মাস, একই নিয়মে বৎসর। দাইমাইনি, যা একই নিয়মে চলমান। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলছে আমি সময়কে ধারণ করার জন্য শুধু রাত দিন বানাই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য সূর্য চন্দ্রকে সেবায় নিয়োজিত করলাম। আল্লাহ বলছে রাত তোমাদের সেবা করে, দিন তোমাদের খেদমত করে। আল্লাহ আরো বলতেছেন সূরা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ। আল্লাহ আবার বলতেছেন অন্য আয়াতের মধ্যে, তোমাদের অধীনস্থ, তোমাদের খেদমতে নিয়োজিত আল-লাইল মানে রাত, আন-নাহার মানে দিন, ওয়া আতাকুম আল্লাহ তোমাদেরকে দিয়েছেন মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা প্রত্যাশা করো, তোমরা যা প্রত্যাশা করো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে। তারপর আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ বড়ই জালেম, বড়ই অকৃতজ্ঞ। মানুষ বড়ই জালেম, বড়ই অকৃতজ্ঞ। মানুষ এত বড় জালেম, এই মাসগুলি যে আল্লাহর দান তাও স্বীকার করে। হ্যাঁ, মাসগুলি আল্লাহর দান তাও স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 29 নম্বর আয়াতের মধ্যে বলছে আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, তোমরা দেখো না রাত দিনের মধ্যে প্রবেশ করে, দিন রাতের মধ্যে প্রবেশ করে। এই কথাটা কে বলতেছে? এটা তো 1400 বছর আগে, এটা তো বোঝা সম্ভব না। আমরা সাধারণ মানে এলো, আমরা স্বাভাবিক চোখে আমরা কি বুঝি? সূর্য উদিত হয় তাই দিন হয়, সূর্য হারিয়ে যায় তাই রাত হয়। কিন্তু রাত দিনের মধ্যে প্রবেশ করে। একটু আগে যেখানে দিন ছিল সেখানে রাত ঢুকেছে, একটু আগে যেখানে রাত ছিল সেখানে দিন ঢুকেছে, তাই না? এই কথাটা কে বলতে পারে? 1500 বছর আগে রাত দিনের মধ্যে ঢুকেছে, দিন রাতের মধ্যে ঢুকেছে। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, আর সূর্য চন্দ্র তোমাদের খেদমত করে, তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান, তারপরে থেমে যাবে। যেদিন থেমে যাবে বৎসরও থেমে যাবে, মাসও থেমে যাবে। হ্যাঁ,
রাত তো থেমে যায়। আল্লাহ এরপরে বলছে যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। এই যে যা ওই যে হচ্ছে রাত দিন সূর্য চন্দ্র, এটা হলো তোমার রবের কর্মকাণ্ড। লাহুল মুলক, রাজ্য তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, রাজ্য তার। পৃথিবীতে যাদেরকে রাজ্যের মালিক মনে করো আল্লাহ বাদে, তারা একটা খেজুরির আটিরও মালিক না। ভালো মতন বুঝবেন, রাষ্ট্রের মালিক কে? জনগণ। আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মালিক কে? আর বেশি লাগবে না তো, শুধু এই এক লাইন যদি আল্লাহ আমাদের সংবিধান আল্লাহ মানে গ্রহণ করে নিয়ে যে বাংলাদেশের 90% জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধান করেছে। আর আমরা যদি এটা খুশি হই, তো আল্লাহর কাছে মার খাওয়ার জন্য আর কিছু লাগবে না। রাষ্ট্রের মালিক জনগণ না আল্লাহ? আল্লাহ বলছে মায়ামলিকুনা মিন কিতমির। বাংলাদেশের এই যে কয় হাজার বর্গ মাইল, 56,000 বর্গ মাইলের মধ্যে যে 20 কোটি মানুষ আছে, এরা একটা খেজুরির আটিরও মালিক না। এই মালিকানা হলো আল্লাহ। এটা হলো ঈমান। মায়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ বলছে রাজ্য আল্লাহ। রাজ্য জোরে বলুন কার? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছে তিনি আল্লাহ। দেখেন, আল্লাহ বলছে রাত দিনের খলিফা, দিন রাতের খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি, স্থলাভিষিক্ত। আল্লাহ বলছে রাত দিনের প্রতিনিধি। একটু আগে যেখানে রাত ছিল সেখানে দিন গিয়ে বলতেছে আমি এখন রাতের প্রতিনিধি। একটু আগে যেখানে রাত ছিল সেখানে দিন গিয়ে বলতেছে আমি কি? প্রতিনিধি, রাতের প্রতিনিধি। এর নাম হচ্ছে খলিফা। আমরাও খলিফা। পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি। যেমন রাত দিনের প্রতিনিধিত্ব করতেছে, দিন রাতের প্রতিনিধিত্ব করতেছে, আর পৃথিবীতে আমরা আল্লাহর খলিফা, মানে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি। আর আল্লাহর প্রতিনিধিত্বকেই আমাদের ভাষায় বলে রাজনীতি। জোরে বলুন কি? একটু আওয়াজ করে বলেন। রাজনীতি মানে কি? রাজনীতি হলো আরবিতে বলা হয় খিলাফত, আর রাজনীতিবিদ মানে হলো খলিফা। বুঝা যায়? তাও বোঝা যাচ্ছে না। রাজনীতিবিদদের কাজ কি আর খলিফার কাজ কি? একই কাজ। আল্লাহর সাথে আমাদের দুই প্রকার সম্পর্ক। জোরে বলুন কয় প্রকার? একটা হলো ইবাদত, আর একটা হলো খিলাফত। জোরে বলুন, একটার নাম কি? ইবাদত, আর একটার নাম খিলাফত। তাই আমাদের দুটো নাম। আমাদের নাম হলো আব্দুল্লাহ, আমরা ইবাদত করি তাই কি আব্দুল্লাহ। আর আমরা খিলাফত করি তাই খলিফাতুল্লাহ। আব্দুল্লাহ আর খলিফাতুল্লাহ। আমরা আব্দুল্লাহ হতে রাজি আছি, খলিফাতুল্লাহ হতে রাজি নেই। কথা কচ্ছে না কেন? আমাদের মর্যাদাই তো এখানে। দুনিয়ার সবাই ইবাদত করে কিন্তু খিলাফত করে না। আল্লাহ বলছে আমি তোমাদের আব্দুল্লাহ বানালাম,
আমি তোমাদের খলিফাতুল্লাহ বানালাম। এখন কি করলে ইবাদত হয়? আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করাকে ইবাদত বলে। ধরুন আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করাকে কি বলে? ইবাদত। বলেন তো বিবাহ শাদী করা কার কাজ? আওয়াজ করে বলেন কার? তারপরে বাথরুম পেশাব পায়খানা করা এখন নিজের মতন করবেন না আল্লাহর হুকুম অনুযায়ী করবেন, তাই না? বাচ্চা কাচ্চা মানুষ করা কার কাজ? এটা নামাজ পড়া কার কাজ? নিজের। নামাজ পড়লে দুনিয়ারও উপকার। হ্যাঁ, নামাজ পড়লে দুনিয়ায় উপকার আছে। কেউ যদি দুনিয়ায়ও ভালো থাকতে চায়, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, সে যদি দুনিয়াও ভালো থাকতে চায়, তা 5 বর্ষের ব্যায়ামের ব্যবস্থা করে। নামাজ পড়লে নিজের উপকার, শারীরিক উপকার, আধ্যাত্মিক উপকার। তাহলে নিজের কাজ করা কার হুকুম অনুযায়ী? আর খিলাফত বলা হয় আল্লাহর হুকুম অনুযায়ী জনগণের কাজ করা। তাও সুবহানাল্লাহ বলল না? এত সহজ করে খিলাফত বুঝছি। আল্লাহর হুকুম অনুযায়ী জনগণের কি করা? আর রাজনীতিবিদদের কি কাজ? জনগণের কাজ করা। আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী জনগণের কাজ করতাম, তাহলে আর চুরি করতাম না, তাহলে আর জনগণের বাস যাইত না। কিন্তু আমরা জনগণের কাজ করতে গিয়ে জনগণের করি না নিজের করি। এখানে আমাদের একজন রাজনীতিবিদ বলল কি যে মসজিদে রাজনীতির আলোচনা করা যাবে না। সে জানেও না সে রাজনীতি করে, তা জানে না রাজনীতি কারে করে। রাজনীতি হলো আল্লাহর হুকুম অনুযায়ী জনগণের কাজ করা। তা আমি আপনাদেরকে বলি, জনগণের কাজ করা ভালো না খারাপ? ভালো। তা জনগণের কাজ করতে হবে না? আল্লাহ বলছে যে মানুষের কল্যাণ করতে থাকবে, আল্লাহ তার কল্যাণ করতে থাকবে। তাহলে জনগণের আপনি যদি ভালো চান, তাহলে আল্লাহ আপনার ভালো চাবে। জনগণের আপনি কি যদি ভালো চান, তাহলে আল্লাহ আপনার কি ভালো চাবে। জনগণের জন্য আপনি যদি কিছু করে যান, এটা জনগণ মনে রাখে। জোর মনে রাখে না? আমাদের যশোরে, আমাদের এই সমস্ত অঞ্চলে ভালো ভালো রাজনীতিবিদ জন্মায় না। এই কালে কর্মে 2-1 ভালো রাজনীতিবিদ জন্মায়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের তরিকুল ইসলাম সাহেব। আমাদের যশোর অঞ্চলে যত সেবামূলক প্রতিষ্ঠান আছে, সেখানে তার হাত আছে না? জোরে তার হাত আছে না? এই জন্যই তো তারে ভালো বলে। বলে কি যে যেদিকে তাকাও এই যে মেডিকেল কলেজ, তার পিছনে তার হাত। ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরে, তার পিছনে তার হাত। ওই যে কোর্টটা দাঁড়ায় আছে বিল্ডিং, তার পিছনেও তার হাত। শুধু মনে করতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই জনগণের কাজ করলে আল্লাহ খুশি হয়, তাই আমি আল্লাহর খুশি করার জন্য জনগণের কাজ করতেছি। শুধু নিয়ত করবেন, খিলাফত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খিলাফত বুঝেছেন? আজকের থেকে মনে রাখবেন, খিলাফত কারে কয়? আল্লাহর হুকুম অনুযায়ী জনগণের কাজ করা। আর ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম অনুযায়ী নিজের কাজ করা। বুঝা গেছে না? একেবারে ক্লিয়ার। জনগণের কাজ করা, জনগণের জন্য সময় দেওয়ার দাম মূল্য আছে। আমরা তো সেলফিশ, আমরা হলো স্বার্থপর। আমরা প্রত্যাশা করি
আমি বিপদে পড়লে সবাই এগিয়ে আসুক, কিন্তু কেউ বিপদে পড়লে আমার আগে পাওয়া যায় না। আমি তো স্বার্থপর। আল্লাহ রসুল বলেন, তুমি যদি কোনো মানুষের প্রয়োজনে তার সাথে একটু হাঁটো, একটু হেঁটে যাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এত ভালো কাজ করেছো, আমার সাথে মসজিদে নববীতে 1 মাস এতে কাজ করা সওয়াবের কাজ করেছো। ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন, দুই ব্যক্তির মধ্যে বিরোধ মীমাংসা করে দেওয়া, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে বেশি গুরুত্ব। কয় রাকাত নামাজ পড়বেন আপনি? একজন ব্যক্তি বুঝা উঁচু করতে পারতেছে না, আপনি বুঝাটা উঁচু করে দেবেন, ওই বুঝাটার যত ওজন ততটুকুন আপনি যেন আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। একজন গাড়ি আটকে গেছে, আপনি ঠেলা দিলেন, গাড়িটা চলমান হয়ে গেল, ওই গাড়ি যত মূল্যবান আপনি যেন গাড়িটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। জনগণের কাজ করা, একেবারে ব্রেন ক্লিয়ার করেন, জনগণের কাজ করার নাম হলো রাজনীতি। জনগণের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। এত পবিত্র, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে পবিত্র কাজ আর নেই। এই পৃথিবীতে আল্লাহ কাজ করবে না। এটা হলে রাষ্ট্র চালানো, সমাজ চালানো, বিচার ব্যবস্থা, প্রত্যেকের মানব অধিকার নিশ্চিত করা, এটা আল্লাহর কাজ ছিল। আল্লাহ পৃথিবীতে এসে করবে না। তাহলে বলছে যে তোমরা যদি করো তাহলে খলিফা। তাহলে খলিফা মানে কি? হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফা। আল্লাহ বলছে রাত দিনের খলিফা আর দিন রাতের খলিফা। কি অসাধারণ কথা, কি অসাধারণ কথা। আচ্ছা, ১৫০০ বছর আগে কে জানতো এখন আমেরিকায় রাত? এখন আমেরিকায় রাত ১৫০০ বছর আগে জানতো? এই আয়াতই তো বলে দেই এটা মানুষের কথা। আল্লাহ সূরা কসসের মধ্যে বলছে, ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার। রহমত, রহমত, এই রহমত দেখো না, রাত রহমত, দিন রহমত। লিতাসকুনু ফি, রাত্র বিশ্রাম। রাতের ঘুমের যে ফজিলাত, দিনে ঘুমালে আপনি ওই ফজিলাত পাবেন? কথা কচ্ছে না কেন? রাত হলো বিশ্রাম, ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আর দিন হলো কাজ করা। লাআল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞতা স্বীকার করো, আমি সময়কে ধারণ করার জন্য আমি রাত দিলাম, দিন দিলাম। রাত তোমাদের খেদমত করে, দিন তোমাদের খেদমত করে, মাস খেদমত করে, বছর খেদমত করে। হ্যাঁ, আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন কি? বলতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছে ইন্না মানে নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর মাসের সংখ্যা, শাহর মানে মাস, আর শুহুর মানে মাস সমূহ, মাস সমূহের সংখ্যা ইনদাল্লাহ আল্লাহর কাছে
ইসনা 2, আষাঢ় 10, তাহলে কত হইল? কথা করছে না কেন? ইসনা আশারা শাহরান, আল্লাহর কাছে মানে গণনায় মাসের সংখ্যা 12। কবে থেকে? মিন কিতাবিল্লাহ, কিতাবের মধ্যে লেখা আছে এটা। ইয়াউমা মানে দিন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান জমিন তৈরি হয়েছে ওই দিন থেকে মাসের সংখ্যা 12। তাহলে ওই দিন থেকে যদি মাসের সংখ্যা 12 হয়, তাহলে ওই দিন থেকে বছরের সংখ্যা কত? 2026। 2026 সাল আগে কি আসমান জমিন তৈরি হয়েছে? আমরা 2026 সাল কইতে, আল্লাহ বলছে যেদিন আসমান আর জমিন তৈরি হয়েছে ওই দিন থেকে মাস তৈরি হয়েছে, ওই দিন থেকে বছর তৈরি হয়েছে। কিন্তু মানুষ গণনা আরম্ভ করেছে 2000 বছর আগের থেকে। মানুষ গুণা শুরু করেছে কয় হাজার বছর আগের থেকে? 2000 বছর আগের থেকে। আর একটা গুণা শুরু হয়েছে 1400 বছর আগের থেকে। আপনি যেদিকেই গণবেন না কেন, মাস কয়টা হবে? জোরে বলুন, মাস কয়টা হবে? শেষে আল্লাহ বলছে মিনহা আরবাআতুন হুরুম, এই মাসের মধ্যে 4টে মাস হচ্ছে মর্যাদাবান। এরপরে আল্লাহ যেটা বলল তা তো মারাত্মক। আল্লাহ বলছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই যে রাত হয়, দিন হয়, মাস হয়, বছর হয়, এটা হলো আল্লাহর প্রতিষ্ঠিত ধর্ম। নামাজ পড়া ধর্ম, দাঁড়িয়ে রাখা ধর্ম, মাস বছর হয়, এইটা কি? তা শুধু ধর্ম না, আল্লাহ বলছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। এই প্রতিষ্ঠিত কে করেছে? এটা চেঞ্জ হবে না, এখানে আমাদের কিছু করার নেই। আল্লাহ বলছে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। আর আল্লাহ খলিফাদেরকে বলেছে আমার জমিনে তুমি আমার দিন প্রতিষ্ঠা করো। আল্লাহর প্রতিষ্ঠিত পৃথিবীতে বসবাস করতে ভালো লাগে, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজ ব্যবস্থায় আল্লাহর একটু দায়িত্ব, খিলাফতের দায়িত্ব, আল্লাহর দিন কিছু কিছু আইন আল্লাহ আমাদের হাতে দিয়েছে যে এইগুলো তোমরা বাস্তবায়ন করো, তাহলে খলিফা হতে পারবে। তা আমরা বললাম আমরা পারলাম না, আমরা পারলাম না, আমরা পারবো না। তাহলে এটা প্রতিষ্ঠিত ধর্ম, বৎসরও ধর্ম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 প্রকার মাস দান করেছেন। জোরে বলুন, কয় প্রকার? আর 2 প্রকার বৎসর। একটা হলো বাংলা মাস, কি বলেন? আর একটা হলো ইংরেজি মাস, আর একটা হলো আরবি মাস। তাহলে কয়টা হয়ে গেল? তাহলে আল্লাহ বছর 2 প্রকার দেশে, আমরা বানালাম কয়টা? পৃথিবীতে এরকম আরো আছে, বিভিন্ন দেশের পঞ্জিকা আছে, তারা তাদের মতন করে বানাইছে। কিন্তু আল্লাহ বলছে আমি দিলাম 2 প্রকার মাস। একটা হলো চন্দ্র মাস, আর একটা হলো সূর্য মাস। একটা হলো সৌর বৎসর, আর একটা হলো চন্দ্র বৎসর। চন্দ্রের হিসাবে একটা বৎসর আছে, ওইটা আমরা বানাইছি আরবি। আর সৌর একটা বৎসর আছে আমেরিকা, ওরা বলতেছে এটা হলো আমাদের। আর চন্দ্রটা কি করেছি? এটা আমরা নিয়ে নিছি। মাঝখানে সম্রাট আকবর বলতেছে আমি সূর্য আর চন্দ্র দুটোর থেকে বাংলা বানাই দিলাম। সূর্যর থেকে একটু নেছে, চন্দ্রর থেকে একটু নেছে, নিয়ে কি বানাইতেছে? বাংলা। বাংলা মাসে যেরকম ঋতুর পরিবর্তন ঘটে মাস,
মাস হলো আরবি হিজরি মাসের ঋতুর পরিবর্তন ঘটে কিন্তু। হ্যাঁ, কখনো রমজান মাস বর্ষাকালে চলে আসে, কিন্তু একেবারে ইংরেজি মাস যেরকম একেবারে সিলেক্ট, হ্যাঁ, কোনো পরিবর্তন নেই, বাংলা মাসেও কি কোনো পরিবর্তন নেই। এই দিক দিয়ে সূর্য বছর মাসের সাথে সম্পর্ক আছে না? কিন্তু সূর্য বছরের সাথে সম্পর্ক আছে, কিন্তু এই বছর কিসের উপরে বসাইতেছে? চন্দ্র মাসের উপরে। তাহলে বৎসর হলো কয় প্রকার? একটা হলো সৌর বৎসর, আর একটা কি আল্লাহ রাব্বুল আলামিন উভয় প্রকার বৎসরের কথা কোরআনের মধ্যে বলেছে, চন্দ্র বৎসরের কথা। কিন্তু সমস্যা হলো সূর্য বৎসর বোঝা যায় না, সূর্য মাস বোঝা যায় না। কখন মাস আরম্ভ হয়? জানুয়ার শুরু হয়, জানুয়ার শুরু হয় না? কথা পাচ্ছে না কেন? জানুয়ার শুরু হয় না, কখন শুরু হয় তা বোঝা যায় না, কোনো নিদর্শন নেই। এখন মানুষ তো গ্রামে বসবাস করে, শহরে বসবাস করে, মরুভূমিতে বসবাস করে, তারা বসবে কি রে কখন মাস হয়, কখন দিন হয়, কখন কখন মাস হয়, বৎসর হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য, আল্লাহ যারা মূর্খ সূর্খ, যারা তাদের বুদ্ধিবিদ্যা কম, আল্লাহ তাদের জন্য চন্দ্র বৎসরের ব্যবস্থা করেছে। একবার চন্দ্র উঠবে, মাস শুরু হয়ে গেছে, বড় হতে থাকবে, আবার ছোট হতে থাকবে। এই এক মাসের মধ্যে একবার হবে, এক মাস শেষ, আবার শুরু, আবার বড় হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার 3 দিন নেই, আর এক মাস শেষ, আবার শুরু। তাও সুবহানাল্লাহ কয় না কেন? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, আমি আল্লাহ মানুষের জন্য পঞ্জিকা বানাই দিছি, ক্যালেন্ডার, ক্যালেন্ডার। তাহলে এগুলো কি? এগুলো হলো আজকে এখানে পর্যন্ত। এরপরে তাহলে এই জন্য মাস শুরু হয়, বৎসর শুরু হয়, আবার নববৎসর শুরু হয়, কি বলেন তাই না? আবার কি শুরু হয়? নববৎসর শুরু হয়। কিন্তু আল্লাহ বলতেছে নববৎসর তলাশ করে না, তোমার প্রত্যেকটা দিন হলো নবদিবস। তুমি যে আর একটা দিন পাইছো, এই তো নব। সুবহানাল্লাহ বলেন। সূরা আনআম 6 নম্বর, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম, রাতে তোমরা মরে যাও। আমরা যখন ঘুমাই যাই তখন কি বোঝা যায় যে আমি বিশিষ্ট রাজনীতিবিদ ঘুমায় আছি? বরং এক পাশ দিয়ে গাল বেয়ে বেয়ে, নাল পড়ে, চোখ বড় বড় করে, জিহ্বা বের করে, এক একজনের ঘুমানোর স্টাইল তো এক এক রকম, কি বলেন তাই না? আল্লাহ বলছে ওয়ায়ালামু মা জারাহাতুম সুম্মা ইয়াবআসুকুম ফি, আবার দিনের বেলায় তোমাদেরকে জাগিয়ে তুলি। তার মানে আরেকটা দিবস পেয়ে গেলে, নবদিবস। এটা লিয়াকদা আজালুম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এইটা চলতে থাকবে, তারপরে কি থেমে যাবে। তাহলে মাস, জোরে বলুন কার ধর্ম? আল্লাহর ধর্ম। একটা মাসের নাম হচ্ছে মুহররম। আমরা বাকি কথাগুলি সামনের শুক্রবারের দিন ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ আমাদের বুঝান।